চলিয়ে আমাদের সাথে এখন রয়েছে হোটেল পান্ডেজির ওনার পান্ডেজি। তা পান্ডেজির সঙ্গে আমরা ছিলাম লাস্ট দুদিন রাত্রি কাটিয়েছি এবং খুব ভালোভাবে কাটিয়েছি। খুব ভালো ওনার বিহেভিয়ার। আপনারা আমি চাই আমরা ওনার ফোন নাম্বারটা নিচে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে डायरेक्टली कांटेक्ट करते পারবেন। আর पांडे जी आपने কিছু বলুন प्लीज। मैं पीसी पांडे, मैं पांडे लॉज मुंशियारी चलाता हूँ। मेरे पास रूम जो है 500 रुपये से 3500 रुपये तक के रूम है और जिसको जिस भी बजट का जो भी बंगाली आता है वो यहाँ रह सकता है। একদম 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 প্রচুর বাঙালি মানুষ এখানে আসেন। বাঙালি মানুষ এসে এখানে থাকেন এবং আপনারা আসুন। আমরা এখন মুন্সিয়ারি থেকে চলে যাচ্ছি সোজা একদম কৌশানির দিকে। আর আজকে আমাদের কৌশানি যাত্রা মাঝখানে আমরা মাঝে মাঝে দাঁড়াবো এবং সেখানে আমরা কিছু সাইট সিন করতে থাকবো। প্রিয়াঙ্কা এখন পান্ডেজি আমাদের সবার তরফ থেকে সবাইকে আমাদের একদম লাস্টে চা খাইয়েছেন আর আমরা সবাই মিলে চা খাচ্ছি। একদম এটা বল, চাটা খেয়ে সবাই ভালো লেগেছে? আমাদের খুব ভালো লেগেছে। সবাই আমরা চা খাচ্ছি। চলুন গরম গরম চা খেতে খেতে আমরা কৌশানির দিকে রওনা দিই। চলুন, হ্যাপি জার্নি। আজকে পঞ্চচুল্লি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। আমাদের কাছে দেখা দিয়েছে আমাদের পঞ্চচুল্লি, বহু প্রতীক্ষিত পঞ্চচুল্লি। সেই পঞ্চচুল্লিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি কৌশানির পথে। আপনারাও চলুন আমাদের সঙ্গে। দেখুন সেই পঞ্চচুল্লি কি সুন্দর, মানে একদম বলে বোঝাতে পারবো না। দারুণ দেখছি, দারুণ সত্যিই খুব সুন্দর। আমরা কালকে দেখতে পাইনি কিন্তু আজকে এই পঞ্চচুল্লিকে আমরা দেখছি। অসম্ভব সুন্দর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা সেই খালিয়াটপ। এখানে খালিয়াটপ থেকে আমাদের শুরু হয় খালিয়াটপের ট্রেকিং। আর আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। খালিয়াটপের জার্নি এইটাই প্রপার খালিয়াটপ এবং এখান থেকে বিরটি ফলসের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। আর মুন্সিয়ারি থেকে অলরেডি আমরা 8 কিলোমিটার ছাড়িয়ে এসেছি। অর্থাৎ মুন্সিয়ারি থেকে খালিয়াটপের ডিস্টেন্স হচ্ছে টোটাল 8 কিলোমিটার। অর্থাৎ এই খালিয়াদার এখান থেকে আমরা তুলে নিচ্ছি। এখান থেকে সোজা ট্রেকিং শুরু হয় এবং এই সাইড দিয়ে ট্রেকিং শুরু হয়ে এখান থেকে সোজা এগিয়ে যায় মানুষ ধীরে ধীরে খালিয়াটপের একদম ওপরে। এবং ওখানে এটা হচ্ছে এখানকার সবথেকে উঁচু জায়গা এবং মোটামুটি খুব কম বেশি হলেও 8 ঘন্টা মতন সময় লাগে। তা যারা খালিয়াটপের ট্রেক করতে চান তারা একদিন এক্সট্রা নিয়ে আসবেন, তাতে ভালো হবে। আর এখানে আপনাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। এই খালিয়াটপ হচ্ছে 0.6 কিলোমিটার আর যেটা জিরো পয়েন্ট হচ্ছে 6 কিলোমিটার। খালিয়াটপ 3.5 কিলোমিটার। আর ক্যাম্প রিসোর্ট যেটা আছে কেএমভিএমের ক্যাম্প রিসোর্ট, সেটা হচ্ছে আপনার এখান থেকে 2.5 কিলোমিটার। এবং এই টোটাল এটা নিয়ে আমাদের তুলে নিয়েছি। এবং খালিয়াটপে এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ওপরে উঠতে হয় এখান থেকে। খালিয়াটপ আমাদের জার্নির মধ্যে নেই, আমরা যাব না আজকে। আমরা যেহেতু কৌশানিতে যাচ্ছি আমরা সোজা গাড়িতে আবার ব্যাক করছি। চলুন গাড়িতে ব্যাক করে আমরা এগিয়ে যাই কৌশানির দিকে।
রৌদ্র ঝলমলে একটা নীল আকাশ আজকেও আমরা পেয়েছি, কালকে দেখিয়েছিলাম আমি, আজকেও পেয়েছি। সেই রৌদ্র ঝলমলে আকাশের মধ্যে দিয়ে সরু রাস্তা, পাহাড়ি সরু রাস্তার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং সেই ধীরে ধীরে এগিয়ে চলার মধ্যে দিয়ে আপনাদের যেটা দেখাতে চলেছি যে কৌশানী রাস্তা কীরকম, মুন্সিয়াটি থেকে কৌশানী রাস্তা কীরকম। এবং এখানে উত্তরাখণ্ডে যেটা বিশেষত্ব আপনাদের আগেও বলেছি যে পাহাড় আছে ঠিকই, এবং প্রত্যেকটা পাহাড়ে গাছ আছে, প্রচুর পরিমাণে গাছ আছে, প্রত্যেকটা পাহাড়ে প্রচুর পরিমাণে গাছ আছে, যার জন্য উত্তরাখণ্ডের অল্টিটিউড অনেক বেশি হলেও কিন্তু সেই শ্বাসকষ্টটা অনেকটা কম হয়। এবং এই জায়গায় যদি কোনো একটু মানে হার্টের প্রবলেম থাকে বা বয়স্ক লোক যারা আছেন, তারা সিকিমে গেলে কিন্তু একটু হলেও কষ্ট পান, কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু কষ্ট হয় ঠিকই, কিন্তু একটু কষ্টটা কম হয়, খানিকটা হলেও কম হয়। সিকিমের পাহাড়গুলো একটু অন্যরকম, এখানকার পাহাড়গুলো অন্যরকম, কাশ্মীরের পাহাড় আবার অন্যরকম, প্রত্যেকটা জায়গার পাহাড়ই অন্যরকম, এক একটা পাহাড় এক এক রকম। আবার রাজস্থানের অন্যরকম মাউন্ট আবুর দিকটা। ঠিক আছে, এবার এক এক করে আমি যেটা দেখাতে চলেছি, দেখুন রাস্তাটা কি সুন্দর একটা রাস্তা। এই রাস্তা, সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রাজুজি আমাদের গাড়ি চালাচ্ছেন, রাজুজি আমাদের গাড়ি চালিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এই সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে। আর মাঝখানে একটা বড় খাদের পাশ দিয়ে আমরা চলেছি, সুন্দর মানে বিউটিফুল। আর ছোট ছোট কিছু ঝর্ণা পাহাড়ের মাঝখান থেকে এগিয়ে আসছে। হয়তো জানি না এদের সোর্স পয়েন্ট কোথায়, আমিও জানি না। এদের সোর্স পয়েন্ট মেবি বীরথি ফলস থেকে আসছে, বা তারও উপর থেকে, বা তারও উপর থেকে, হিমালয় থেকে এটা অ্যাকচুয়ালি আসছে মেনলি। তবে হিমালয়ান ফলস, হিমালয়ান যেগুলো, এই দেখুন আর একটা ফলস এখানে সামনে দেখতে পাচ্ছি, ছোট্ট। এখানে কিন্তু খুব ফলসগুলো খুব ছোট ছোট, খুব বিরাট বড় বড় নয়, খুব বড় বড় ফলস এখানে নয়। এই দেখুন সামনে আর একটা, দেখুন জল পড়ছে, দেখাচ্ছি সামনে। রাস্তার মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি জল বয়ে যাচ্ছে, আর তা সেই জলের ওপর দিয়ে আমাদের গাড়ি বয়ে চলেছে। नमस्कार जी सब। कुछ सुनाइए एक बार। मैं प्रैक्टिस कर रहा था अभी। हाँ चलिए, कोशिश करता हूँ जरूर, छोटा करके। दिल पे जख्म खाते जान से गुजरते এখানে ছোট ছোট কিছু মন্দির রয়েছে কালামুনি টপে, দেখুন আপনারা দেখতে পাবেন। কালামুনি টপ, এ সমাধিস্থল কক্ষ,
कलामणि मंदिर। এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা এখন যাচ্ছি কৌশানি। আমাদের এই গাড়ি অ্যাকচুয়ালি লালকুয়া থেকে তুলেছিল, এই লালকুয়া থেকে যে তুলেছিল এবং লালকুয়াতে ছাড়বে। পুরো এই গাড়ি সম্পূর্ণ এই গাড়িতে করেই আমরা ঘুরছি এবং এই গাড়িতে করে আবার লালকুয়াতেই নামবো। আমরা এসে গেছি बैजनाथ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন बैजनाथ মন্দির, এটা বাগেশ্বরে। আর এই बैजनाथ মন্দিরকে আমরা এখন দেখব। বাগেশ্বরে আমাদের সঙ্গে আমাদের बैजनाथ মন্দিরের আমাদের দেখিয়ে দেবো। ঠিক এই জায়গা থেকে बैजनाथ টেম্পলটাকে ঢুকতে হয় এবং সেখান থেকে बैजनाथ টেম্পলটাকে আপনাদেরকে দেখাবো। আমরা এক এক করে ঢুকি, দেখাচ্ছি। এই যে একটা ব্রিজ রয়েছে এবং তারপরে এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসছি মন্দিরের প্রবেশস্থল। মন্দিরকে আমরা যখন যাচ্ছি তখন এই নদীর ঠিক পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই স্রোতস্বিনী নদী, যেটা আমাদের পাশ দিয়ে ছুটছে। बैजनाथ ग्रुप ऑफ टेम्पल्स, আমরা बैजनाथ মন্দিরে ঢুকছি। এখানে बैजनाथ মন্দিরে অনেকগুলো ছোট মন্দির আছে। বড় ঘন্টা হাত দিয়ে প্রবেশ করার পরে আমরা এখানে দেখব অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলোর মধ্যে এবং আপনারা দেখুন এই মন্দিরগুলো প্রত্যেকটা এতটাই টাইট করে বাঁধানো যে মন্দিরের নিচে এই দিকে যতটা ডিস্টেন্স আছে, অর্থাৎ প্রত্যেকটা টেম্পল এত গভীরভাবে বানানো, নিবিড়ভাবে বানানো, যেখানে ভূমিকম্প হলেও কিন্তু কোনো টেম্পল যে পড়ে যাবে এরকম নয়। তাই আপনারা দেখুন এই দিকের ডিস্টেন্স আর ঠিক এই দিকের ডিস্টেন্স দুটো অনেকটাই আগে পিছিয়ে। আরও ভালো করে দেখাচ্ছি, কম বেশি এই টেম্পলটা এই দিকটা ডিস্টেন্স দেখাই। এখানে দেখুন কন্টুকনি আছে আর এইখানটা দেখুন কতটা বড় আছে, ফলে এই ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। এই যে টোটাল ব্যালেন্সটাকে ও ধরে রাখছে। শুধু তাই না, এইখান থেকে একটা থেকে একটা মন্দিরে গায়ে গায়ে এতটা ও ধরে রাখছে এবং তার সঙ্গে এই যে প্রত্যেকটা মন্দিরের মধ্যে গ্যাপগুলোকে ও মেনটেন করছে। এই গ্যাপগুলোকে মেনটেন করার ফলে কি হচ্ছে, আপনারা প্রপার দেখতে পাবেন এখান থেকে কিন্তু কোনো আর্থকুয়েক হওয়ার পসিবিলিটি খুবই কম, একদম, যার জন্য না বলতে পারেন হয় না। এবং এখানে দীর্ঘদিনের একটা মন্দির, দীর্ঘদিন ধরে এটা চলছে এবং মানুষের স্থাপত্য এইভাবেই তৈরি এবং দীর্ঘদিন ধরে এই শাসন তৈরি হয়েছে। আমরা এই পাথরগুলো দেখে নিচ্ছি, বিভিন্ন পাথরগুলো এগুলো তৈরি হয়েছে, এগুলোতে এটা তৈরি হচ্ছে। এগুলোকে
এখানে সোনালি যাচ্ছে, আবার মন্দিরের ওখানে সোনালি নমস্কার করতে যাচ্ছে। আমি কিভাবে শাল তৈরি হচ্ছে দেখুন, দেখুন ये क्या शाल है? इतना अंतर आ गया, उनके बने हुए ना और मैंने बनाया इतना अंतर आ गया, हाथ का इतना फर्क होता है। यहाँ पर से मैंने बनाया इतना अंतर, वो कभी पूरा इसको ये खाली कर दिया। वो कारीगर जो बनाता है उनके हाथ का अलग हुआ, हमारे में ये देखिए यहाँ पर से इतना, जबकि धागा उनका लगा हुआ था, सब कुछ उनका हुआ था, उनके उसमें गया, मेरे उसमें इतना अंतर, मेरे पाँव में सारे उनके कर এটা হচ্ছে শালের। ये क्या आपका खुद का शाल फैक्ट्री है? अच्छा, एक्चुअली मेरा ब्लॉग में मैं इस वीडियो को यूज़ करना चाहती हूँ तो प्रमोशन के लिए। सो आप ये शाल, एक्चुअली ये शाल मफलर ये स्टॉल है, तो शाल इधर शाल मफलर सब कुछ इसी से बनती है? यहाँ से बनता है, अलग अलग फैक्ट्रियाँ हैं, बहुत सारी हैं, 4-5 फैक्ट्रियाँ हैं, फिर घरों में लेडीज लोग बनाते हैं, 4-5 फैक्ट्रियाँ हैं यहाँ पे। अच्छा, एक यही नहीं है और भी है। अच्छा, आपका नाम क्या है सब? मेरा नाम जीवान सिंह है। अच्छा, और इसी जगह का नाम क्या है? ये कौसानी हुआ, कौसानी में ही आता है प्रॉपर, वैसे पिंगल कोट इस एरिया को कहते हैं पिंगल। अगर किसी ने चाहे तो ऑनलाइन ऑर्डर कर सकते हैं? हाँ, उसमें आपको हम कार्ड देंगे, आप उसमें मंगा सकते हैं। अच्छा, तो ऑनलाइन का जो एड्रेस है, इसका जो ऑनलाइन एड्रेस है, मैं आपको इनलाइन का ऑनलाइन एड्रेस इन वीडियो के नीचे ऐड कर देती हूँ, और इसके साथ इसका जो फ़ोन नंबर है, नहीं वो मैं आपको कार्ड दे दूंगा, कार्ड से आप जो भी करना জরুর সব কিছু। আর আপনারা সবাই দেখে নিন, এই যে এই মেশিনটা দিয়েই শালটা কিন্তু তৈরি হয়, এরকম খুব নিখুঁত একটা বুনন, খুব নিখুঁত বুনন একটা রয়েছে, এবং একটা নিখুঁত বুননের উপর দিয়ে তৈরি হয়েছে। ये इसमें भी ताना नहीं लगा हुआ, यहाँ पे ये पूरा खत्म हो गया है, कल ताना लगेगा, उसमें भी ताना लगेगा, दोनों मशीनों में कल ताना लगता है। ये सॉल कोलकाता जाता है? जी, कोलकाता जाता है? ये सब ठेकेदार लोग ले आते हैं, अब कहाँ ले आते हैं ये ठेकेदार कहाँ भेजता है ये अच्छा, ये टोटल एक रोल है, और रोल से पीस करके। अच्छा, अगर समटाइम्स हम देखते हैं सॉल में नीचे कुछ ऐसे कुछ फीते टाइप कुछ आते हैं, और जो है ना गांठ बनी हुई होती है। हाँ, गांठ बन के ये है ना, यहाँ पर ये जैसे ये आपका यहाँ पर ये पीस खत्म हो गया, हाँ तो सर, यहाँ पर से कटेगी तो इसमें से जितना बनेगा ये गांठे बनेंगी। अच्छा, ये यहाँ पर ये यहाँ पर ये पीस यहाँ पर से स्टार्ट, अच्छा, ये पीस नया पीस स्टार्ट हुआ, ये पीछे ये पीस यहाँ पर खत्म हो गया, इतना यही बीच में कटेगा, इनमें 2 गांठे इस साइड में लगेंगे, उसके नीचे उसको। अच्छा, ये सारे बने हुए स्टोर।
দেখুন ये इसी के यही पर के बने ये टोटल ये बने এই দেখুন अभी काट के होंगे उसके बाद इतना बना रखे हैं ये कटिंग দেখুন এগুলো কাটিং করেছে, কাটিং করে সুন্দর একটা বুনন এবং সুন্দর বুনন। ये 600 रुपये दुल्हन सा কি कितना 600 600 रुपए। अच्छा ना, क्वालिटी के हिसाब से होता है क्वालिटी क्वालिटी के ऊपर हाँ ये वाली जो है ये 600 रुपये इससे महंगी क्वालिटी एक देख सकते हो? हाँ ऊपर दिखा देंगे ये বিভিন্ন ধরনের সুতো এখানে রয়েছে, सब ऊल है বিভিন্ন ধরনের উল। ऊल ये वाली कलर बहुत अच्छा है। हाँ ये पिंक कलर में भी होगा যেটা বলছিলাম শাল ফ্যাক্টরি তো দেখালাম, শাল ফ্যাক্টরি দেখানোর পরে এখানে বিভিন্ন ধরনের শাল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের শাল, বিভিন্ন কোয়ালিটির শাল, বিভিন্ন বুননের শাল এখানে আপনাদের দেখাতে পাচ্ছি আমি। এবং শালের সঙ্গে এখানে বিভিন্ন ধরনের সোয়েটার রয়েছে, শাল সোয়েটার এগুলো আপনাদের দেখাতে পাচ্ছি আমরা, সব আপনাদের দেখিয়ে, যেগুলো একদম এই ফ্যাক্টরিতেই তৈরি হয়েছে। শাল আছে, সোয়েটার আছে এখানে। ये क्या मशीन है? हाँ ये वो है আচ্ছা এগুলো অনেক স্টক এনাদের প্রচুর। আর মাফলার রয়েছে, প্রচুর জিনিসপত্র, সোয়েটার রয়েছে এখানে, বাচ্চাদের জন্য জিনিসপত্রগুলো রয়েছে, বড়দের জন্য রয়েছে। হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো, এই দেখুন এগুলো রয়েছে। फ्री साइज है नहीं वो वाला हाँ मशीन मेड है ये लेकिन फ्री साइज होगा और एकदम वो है इसको दिखाना है। आपके साइज की এই সাইজটা সোনালি দেখছে এখন, এই সাইজটা वो वाली वो 1150 টাকা। ये कौन सा ये वाला मिक्की माउस ये कितना करते हैं ये? मेरे दिशना কত করে ये इसका प्राइस 275 है 250 हाँ 250 275। हाँ ये सारे एक ही सेम रेंज आपने तो 250 बताया अभी, जी 250 तो बताया अभी। नहीं 275 है 250 लगेगा जो हम देंगे आपको 250 में देंगे नहीं पहले बढ़ा के नहीं है मतलब ये है कि बच्चे के लिए मैम ये है फिर ये पोंचू है देखिए पहन के दिखा सकते हैं ये टाई है इस टाइप मैं বিভিন্ন পঞ্চু আছে দেখতে পারেন। पोंचू देख सकते हैं पोंचू दिखा 775 এটার দাম যেটা দেখছি আমি। এখানে অনেকগুলো আছে, অনেক রকম কোয়ালিটির। এটা 875 এটা বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন রেঞ্জ আছে। এটা যেমন আছে 1350। কোয়ালিটির ওপর টোটালটা কি ডিপেন্ড করছে, কোয়ালিটির ওপর। আর এইখানে এটা প্রচণ্ড মোলায়েম, প্রচণ্ড স্মুথ, এটা খুব ভালো দেখতে। এটা এবার মেয়েদের মার্কেটিং মানে বোঝেনি, মেয়েদের মার্কেটিং মানে কে কখন কোনটা পছন্দ করবে বোঝা খুব শক্ত। যাই হোক আমরা তাও একটা দেখাচ্ছি। ये तो छोटा साइज नहीं होगा आपके साइज का नहीं उसमें दूसरा मिल जाएगा आपके साइज का दाम कितना है ये 1075 में है आपके साइज का और चीज में मिल जाएगा ठीक है अगर छोटे बच्चों के लिए देखना चाहते तो वो मिल जाएगा अगर लड़का है उसके लिए ये तो सेम सब टोटल इसका प्राइस कितना है? 250 आप देंगे इसका अच्छा ये वाली ये 1150 में इसका दुकान में आप आ जाइए, ये कितनी है? इसका दुकान में आप आ जाइए और इसका दुकान में आने के बाद डेफिनेटली
इसको बोलना मेरे बारे में। मेरा नाम सुदीप्तो द मुसाफिर, ये मेरा ब्लॉग नेम। ओके, तो सब कुछ आपको वो जो लिंक है, वीडियो लिंक है, आपको भेज देंगे। आपका व्हाट्सएप नंबर पर वीडियो लिंक में भेज देंगे, क्योंकि आप भी देख सके। और আপনাদের তার সঙ্গে দেখাচ্ছি, আর তার সঙ্গে আরও এদিকে দোকানটা সত্যি খুব সাজানো গোছানো, ভালো। এদিকে শাল রয়েছে, অনেকগুলো শাল, অনেক রকমের শাল। এই শালগুলো একদম হাতে বোনা শাল, হাতে বুননের শাল, সুন্দর। অনেক রকমের শাল রয়েছে। আর এইটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ড উনি আমাকে দিলেন, এক্ষুনি দিলেন। আমি আপনাদের ওনার ফোন নম্বরও দিয়ে দিচ্ছি, কৌশানি এলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি। आपका व्हाट्सएप नंबर कौन सी है? ये 90709। প্রথমে যে নাম্বারটা দেখছেন 9927487090, यस 27 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা করতে পারবেন।